আমরা কিন্তু মাছের বেশিরভাগ ঝাল, ঝোল কিংবা ভাপা বানিয়ে থাকি। আজকে আমি বানিয়ে দেখাবো মাছের ভর্তা রেসিপি। এই রেসিপিটা যেমন গরম ভাতের সাথে ভালো লাগে, তেমনি আবার পান্তা ভাতের সাথেও ভালো লাগে। চলো তাহলে বন্ধুরা, দেরি না করে বানিয়ে নেওয়া যাক আজকের এই মাছের ভর্তা রেসিপি। তার জন্য এখানে আমি 4 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। তোমরা এখানে যতটা প্রয়োজন সেই অনুযায়ী মাছ এখানে তোমরা নিয়ে নেবে। মাছটাকে এখানে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাখিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটাকে গরম করে নেওয়ার পর আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে, তখন এবার আমি এখানে এই 4 পিস মাছটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। এপিঠ ওপিঠ দু পিঠে লাল করে ভেজে তুলে নেবো। দেখো এখানে মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছগুলো এখানে এক পিঠ ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এখানে দু পিঠে লাল করে ভেজে নিচ্ছি। দু পিঠে লাল লাল করে ভেজে নেওয়ার পর মাছগুলোকে এবার আমি তুলে নেব। দেখো মাছগুলো এখানে ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়ে এবার আমি মাছগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে এখানে আমি প্রথমে ভেজে নিচ্ছি। রসুনটাকে এখানে 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা। রসুনগুলোকে তুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তো এখানে তোমরা 3 থেকে 4টে লঙ্কাও এখানে দিতে পারো। তুলে নিয়েছি লঙ্কা দুটোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি এখানে 2টো ছোটো ছোটো করে কুচি করে কাঁচা লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে লঙ্কাটাকেও আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প পেঁয়াজের মধ্যে নুন দিয়ে এবার আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। এবার আমি এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো এখানে সামান্য পরিমাণ এখানে হলুদ তোমরা দিয়ে দিতে পারো। আমি এখানে হলুদ দিইনি, নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে খুব বেশি করে ভাজবো না, পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজটাকে তুলে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণ আমি এদিকে শুকনো লঙ্কা আর আমি এখানে রসুনটাকে ভালো করে এখানে মেখে নেবো পেঁয়াজের সাথে। এখানে লঙ্কাটাকে প্রথমে ভেঙে নিয়ে আমি এখানে 2টো লঙ্কা দিচ্ছি না, এখানে আমি 1টা লঙ্কা দিচ্ছি। 1টা লঙ্কা দিয়ে এখানে রসুনের সাথে লঙ্কাটাকে ভালো করে মেখে নেব। ততক্ষণ এদিকে মাছগুলো ঠান্ডা হোক। মাছগুলো ঠান্ডা হয়ে গেলে মাছের মধ্যে কাঁটাগুলোকে ভালো করে বেছে নেব। পেঁয়াজের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম এখানে লঙ্কাটাকে আর রসুনটাকে। এবার অল্প করে ধনেপাতা কুচি এর মধ্যেও দিয়ে দিয়েছি। এদিকে মাছটা এদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভেঙে নিচ্ছি। ভেঙে কাঁটাগুলোকে আমি এখানে বেছে নিচ্ছি। কাঁটাগুলোকে বেছে নিয়ে এই মাছগুলো এভাবে করে সব মাছগুলোকেই আমি ভেঙে নেব। ভেঙে নিয়ে কাঁটাগুলোকে বাদ দিয়ে দেবো। দেখো এইভাবে করে মাছগুলোকে সবগুলোকেই বেছে নিয়েছি। এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে ধনেপাতা আর এখানে শুকনো লঙ্কা সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ এখানে নুনটা অল্প একটু দিয়ে দেবো। যেহেতু মাছে নুন দেওয়া আছে তাই বেশি নুন দেবো না, অল্প করে নুন আমি এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা যদি চাও তো এখানে সামান্য পরিমাণ এখানে তোমরা লেবুর রসও দিয়ে দিতে পারো। তবে আমি এখানে লেবুর রস দিইনি। এটাকে এবার মেখে নিয়েছি। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।